মধ্যে সোমেন মিত্র তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি অভিযোগ করেছেন যে এই অপহরণের রাজনীতি যেটা দেখা গেল সেটা সবে আমদানি হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর মানুষকে মানে কেনাবেচার সামগ্রী করে দিয়েছে। অর্থাৎ কে যে কোথায় কিনছে, কে যে কোথায় বেচছে কেউ বুঝতে পারছে না। এটা পশ্চিমবঙ্গের কালচার ছিল না। এই কালচারটা এরা ক্ষমতা আসার পরেই কিন্তু তৈরি হয়েছে। আমি এই প্রসঙ্গ নিয়ে পরবর্তীকালে গৌতম দেবের কাছে যাব, তার আগে আমি আপনার কাছে আসি। যেটা প্রশ্ন যে যেখানে দাঁড়িয়ে গত 6 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কন্যাশ্রী থেকে শুরু করে নানান ক্ষেত্রে তিনি যেভাবে মনোযোগ দিয়েছেন, সেই জায়গাটাকে আপনারা ডিল করবেন কিভাবে? কোথায় কাজ, কোথায় উন্নয়ন, কোথায়? আমরা তো চাইছি উন্নয়ন হোক, বিপুলভাবে জিতে ফিরেছেন, তো উন্নয়ন চাইছি আমরা। 2011-তে টিভি পর্দাতে বসে বলেছিলেন সব কারখানা খুলে দিবেন। আমরা ভেবেছিলাম হয়তো খুলতে পারবেন। আপনারাই জিজ্ঞেস করতেন কিভাবে করবেন দিদি, বলবো না, বিরোধীরা শিখে নিবে। সুতরাং আজকে কারখানা খুলিনি, আরো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার যুবক আরো বেকার হয়ে গেছে। সিন্ডিকেট রয়েছে এখানে দল নয়, একটা গ্রুপ চলছে। এই গ্রুপ শুধু আমদানি গ্রুপ। কিভাবে নিজের পকেট ভরা রাজনীতি করবে? 2016 এর আগে ছিল, 2016 ইলেকশনের আগে ছিল, 2016 থেকে চলছে, কিন্তু ঠিক মতন লোক সঙ্গে তো লড়াই হচ্ছে না। এবারে লড়াইটা বেড়েছে। আপনি যে উন্নয়ন বলছেন, উন্নয়ন তো আমরা কেন্দ্রীয় সরকার করে দেখাচ্ছি। 5 কোটি গরিব মহিলাদের চোখের জল যারা ফেলছে তাদের জন্য, 5 কোটি মানুষের জন্য গ্যাস, বিভিন্ন রাস্তা, গ্রামীণ সড়ক যোজনার মাধ্যম থেকে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যম থেকে গ্রামে রাস্তা তৈরি হয়, আবাসন যোজনা থেকে আবাস তৈরি করা, 27 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া। মুখস্থ করে এসেছেন বাড়ি থেকে। বিরোধীদের জায়গাটা শূন্যতা ছিল, সেই জায়গাটাকে কিন্তু বিজেপি কাজে লাগাচ্ছে বলে অন্তত বিজেপি দাবি করছে। সেইটা বিজেপি এখন ভাবতেই পারে, এখন এই সময় একটা সান্ধ্য স্বপ্ন মানুষ দেখতেই পারে, তাতে তো কোনো কারো বাধা নেই। স্বপ্ন দেখার জন্য লাইসেন্স লাগে না, যে কেউ দেখতে পারে, কথা বলতেও দেখতে পারে। সন্ধে সবসময় এই স্বপ্নটা দিবারাত্রি স্বপ্ন দেখেছিলেন, বলেছিলেন ভাগ ভাগ করে, তিনি ভেগে গেছেন। ভ্যানিটি ভ্যান করে তিনি এখন পার্লামেন্টের হাউসে ঢুকে গেছেন, সব ঢুকেছেন, দেখেছি তো আমরা। টিকে গেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যা করেছে মানুষ দেখিয়েছে, ভোট পেয়েছে। নারদা সারদা কিছুতে হয়নি, যারা যারা বেশি হয়েছে তারা বেশি করে ভোট পেয়েছে, অ্যাটলিস্ট জিতেছে। মানুষের দেখুন, আমি যেটা বলতে চাইছিলাম উন্নয়নের প্রসঙ্গে, যেটা আমরা বারবার, আমরা তো অধ্যাপক, বিশ্ববিদ্যালয় যদি আপনি দেখেন কোথায় কোথায় বিশ্ববিদ্যালয় হয়েছে, কোন কোন জায়গায় প্রান্তিক মানুষের কাছে উচ্চতম শিক্ষা, কলেজ নয়, উচ্চতম শিক্ষাকে পৌঁছেছে এই সরকার। বাঁকুড়া, ডায়মন্ড হারবার, কুচবিহার, ওখানে বিশ্ববিদ্যালয় হয়েছে। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক ঝান্ডা বার করে সেখানে বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র পড়তে যায় না, আপনি তো বলতে দিন, বন্ধ করে দিচ্ছেন। আপনাদের রাজনীতি চলছে, ভালো হবে কি? আপনি জল বাঁচাবেন, আপনি জল খান, বলুন। নোটবন্দি করে মানুষকে, নোটবন্দি করে অনেক ভালো কাজ করেছে, তাই জন্য হচ্ছে। দেখে নিন, কোথায় দেখে নিন, এসবিআই ফ্ল্যাশব্যাক, ইকো ফ্ল্যাশব্যাক বলেছে, বেশি লোক বেশি লোক কাজ পেয়েছে। আপনি দেখুন, আপনি দেখুন। গৌতম বাবু আসবো, বিশ্বনাথ বাবু, আমাদের সময় একদম আমি খুব অল্প কথায় বলবো যে লাভ লোকসানের পাশাপাশি আরেকটা জায়গা তুমি দেখো যে বিজেপি চাইছে ভেসে থাকতে রাজ্য রাজনীতিতে, তৃণমূল কিন্তু সেই পরিসরটা করে দিচ্ছে বারবার। আমি বলছি বিজেপি যে ফাঁদ ফেলছে সেই তাতে কিন্তু পা বারবার তৃণমূল ফেলছে। কেন আমি কথাটা বলছি, যে যেখানেই অমিত শাহ বক্তব্য রেখেছেন, মানে জনসভা করেছেন বা বক্তব্য রেখেছেন, পাল্টা কাউন্টার সঙ্গে সঙ্গে একটা সভা করে দেওয়া। মানে বিজেপি আজকে যখনই দিলীপ ঘোষ কোনো কথা বলছেন, তার একটা কাউন্টার সঙ্গে সঙ্গে মহাসচিবকে দিয়ে বা তৃণমূল নেত্রী সরাসরি বলছেন। ফলে কোনো না কোনো জায়গায় আমি বলছি একটা দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা বিজেপির কাছে অত্যন্ত কাম্য। বিজেপি সচেতনভাবেই চাইছে। একদম সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে যুযুধান দুপক্ষ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সম্মুখ সমরে গত 1 মাস ধরে যে রাজনৈতিক চর্চাটা এ রাজ্যে খুব প্রবলভাবে চলছে, তাতে আজকে আরো একটা সংযোজন, এই রাজু মহালি, গীতা মহালি, তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে। এই পরিস্থিতিতে কারা অ্যাডভান্টেজের পজিশনে যায় তার উত্তর তো ভবিষ্যৎই দেবে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।